الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাস এটা হচ্ছে রজব মাস, তার পরের মাস হচ্ছে শাবান মাস, এর পরের মাস হচ্ছে রমজান মাস, অর্থাৎ খুব কাছে রমজান আমরা অবস্থান করছি এবং রজব মাসের গুরুত্বপূর্ণ অন্যতম যেই ঐতিহাসিক এবং শরিয়ার মূল বিষয় সেটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাকে সশরীরে ডেকে নিয়েছেন, অর্থাৎ তার মেরাজ হয়েছে। তো কোরআনে কারীম থেকে আমরা যে কথাগুলি বলে আসছি সেই ধারাবাহিকতা থাকবে, তবে সূরাতুল ইসরা থেকে আমরা আলোচনা করব এখন ইনশাআল্লাহ। রজব মাসের আজ হলো 12 তারিখ, আর এই মাস শেষ হতে 17 থেকে 18 দিন, তারপরের মাস হচ্ছে শাবান মাস, এর পরের মাস কি
রমজান মাস, অর্থাৎ মাত্র 1-1.5 মাস সময় বাকি আছে রমজান আসতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত নসিব করুন। মেরাজুন নবী, এটা আমরা সব সময় শুনে এসেছি কোরআন থেকে, ইতিহাস থেকে, হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা হিসেবে। যে সময় আবু তালেব চলে গেলেন, হযরত খাদিজা চলে গেলেন, রাসূল নিজেকে খুব অসহায় মনে করলেন, আল্লাহ তাআলা সাহস দিলেন, অভয় দিলেন এবং প্রেরণা যোগালেন, উৎসাহ দিলেন ইমানের দাবি, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার জন্য তিনি আরো বেশি উৎসাহী হলেন। আল্লাহ তাআলার এই নিদর্শন দেখলেন এবং মানুষের সামনে তা দেখে দেখে উপস্থাপন তিনি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, অতীব বরকতশালী পবিত্র সেই রব যিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এবং এটা এজন্য যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী অর্থাৎ আল্লাহর নিদর্শনাবলী দেখাবার জন্য। আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। মেরাজের এই ঘটনা হচ্ছে, বা মেরাজের এই মুজিজা হচ্ছে ইমানের জন্য বিশ্বাস করা ফরজ। মুজিজা বিশ্বাস করা কি ফরজ। এখানে 1 নাম্বার হচ্ছে মুজিজা, যেটা বিশ্বাস করা ফরজ। 2 নাম্বার হচ্ছে কারামত, যেটা আল্লাহর হক্কানি বান্দাদের থেকে মাধ্যমে হয়, আল্লাহর পক্ষ থেকে, সেটা বিশ্বাস করা ফরজ নয় কিন্তু সেটা সত্য। কারামত সেটা কি সত্য। আর একই ভাবে বিপরীত দিক থেকে জাদুক্রিয়া বা শয়তান কর্তৃক যেটা প্রকাশিত হয় সেটাকে বলা হয় তাদলিস। এই তাদলিস এবং কারামত দুইটা বিপরীত। তাদলিস বিশ্বাস করা হারাম, যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। কারামত যদি কেউ বিশ্বাস না করে তার গুনাহ হবে না, কিন্তু কারামত সত্য, আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু মুজিজা এটা আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ নাই, এটা ঈমানের দাবি, অস্বীকার করা যাবে না। রাসূলের যে মেরাজ, এটা হয়েছে সশরীরে। এখানে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন। এরপরে সূরা আন-নাজমের ভিতরে তিনি এর বিবরণ দিয়েছেন। সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, তিনি কাছে এসেছেন তীর থেকে ধনুকের যতটুকু দূরত্ব তার থেকেও কাছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দাকে যা ওহী করার অর্থাৎ যা বলার তিনি তা বলেছেন। আর রাসূল সেটা শুনেছেন এবং অবলোকন করেছেন, নিজে দেখেছেন এবং পৃথিবীর মানুষের কাছে এসে সেগুলির বিবরণ দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। এগুলি দেখার পরে কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করে নাই, কেউ তিরস্কার করেছে, কেউ সাদরে গ্রহণ করে ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, গ্রহণ করেছে, আর যারা গ্রহণ করে নাই, তাদের ভিতরে পার্থক্য হয়ে গেল। মুজিজা বিশ্বাস করা ঈমানের দাবি, অস্বীকার করা কুফরি। যেমনটি আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার সাথে সাথেই তিনি বিশ্বাস করেছেন যে আপনার মেরাজ হয়েছে, আল্লাহ আপনাকে ডেকে নিয়েছেন, আমি বিশ্বাস করি। রাসূল সেদিন তাকে উপাধি দিলেন, আপনি শুধু আবু বকর না, আপনি আজ থেকে সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ যে নিদর্শনাবলীগুলি তিনি দেখলেন এবং
আল্লাহ তাকে দেখালেন, তিনি সচক্ষে দেখেছেন জান্নাত, দেখেছেন জাহান্নাম, অপরাধীদের শাস্তি দেখেছেন, সমস্ত আকাশে ফেরেশতাদের সাথে নবীদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। সুতরাং নবীজি যা বলেছেন, নবীজির কথাগুলি, নবীজির হাদিসগুলি, এগুলি তার মনের আবেগপ্রবণ, বিবেক প্রসূত কিংবা নিজের ইচ্ছা মতো কোনো কথা তিনি বলেন নাই। হাদিস যেগুলি, সেগুলোও রাসূলুল্লাহর নিজের কথা না, সেগুলি কার কথা? আল্লাহর কথা। রাসূল আন্দাজে কিছু বলেন নাই, নিজের মতো করে কিছু বলেন নাই, রাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে কোনো কিছুই করেন নাই, বলেন নাই। সবকিছুই কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং হাদিস মানা যেমন ফরজ, কোরআন মানাও তেমন ফরজ। এই যে এখানে আল্লাহ তাআলা শুধু বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার আয়াতগুলি, নিদর্শনাবলীগুলি দেখালাম। সেই নিদর্শনগুলি কি, এগুলি এখানে বিবরণ নাই। বিবরণ এসেছে হাদিসে। রাসূল বলেছেন, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, আমি শাস্তি দেখেছি, অপরাধীদের অবস্থা দেখেছি, বেনামাজিদের অবস্থা দেখেছি, তারপরে চরিত্রহীনদের অবস্থা দেখেছি, সুদখোরদের, ঘুষখোরদের অবস্থা দেখেছি, জালিমদের অবস্থা দেখেছি। এই যে কথাগুলি এসেছে, এগুলি হাদিসে এসেছে। কিসে এসেছে? হাদিসে। তার মানে রাসূল এগুলি নিজের থেকে বলেন নাই, আল্লাহ যেগুলি দেখাইছেন, দেখে এসেই সেগুলি বলছেন। আজ আমরা শুধু হাদিসকে অবজ্ঞা করলে হবে না, বরং কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য হাদিসকে আমরা অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতার প্রেক্ষিতে যে কথাগুলি তিনি নাজিল করলেন, এইটি আল্লাহ বলছেন, রাসূল বলেন যে আমি আবার বান্দাকে ভ্রমণ করিয়েছি। আল্লাহ আয়াত দিয়ে বলেছেন। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আমি মুসার কাছে কিতাব দিয়েছি। কোন কিতাব? মুসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব আসছিল? তাওরাত এসেছিল। ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আর তাকে বনী ইসরাঈলের জন্য হাদি হিসেবে, পথ প্রদর্শনকারী হিসেবে গ্রহণ করেছি, যাতে করে আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তারা গ্রহণ না করে আমার ছাড়া অন্য কাউকে উকিল হিসাবে। উকিল মানে কি? কারবারি একটা শব্দ, ঠিক আছে, কার্যনির্বাহী, অর্থাৎ তাদের কাজ কি হবে এটা নির্ধারণ যিনি করে দেবেন, তাদের মূল নীতি কি হবে এটা যিনি নির্ধারণ করে দেবেন, আমাকে ছাড়া, আল্লাহকে ছাড়া তারা যেন অন্য কাউকে সেই জায়গায় গ্রহণ না করে। কারণ হচ্ছে কি, যুররিয়াতা মান হামালনা মা'a নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। তিনি তার বংশধর গ্রহণ করছেন, যিনি অর্থাৎ বনী ইসরাঈলের বংশধর, তারা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের প্রজন্ম, উত্তরসূরি। কারণ নূহ আলাইহিস সালাম ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি ছিলেন আল্লাহর একজন কৃতজ্ঞশীল বান্দা। তো নবীর বংশধর তারা বনী ইসরাঈল, তাদের কাছে নবী পাঠানো হয়েছে যাতে করে তারা আল্লাহকে তাদের আদেশদাতা এবং উপদেশদাতা হিসেবে গ্রহণ করে। কিন্তু তারা কি তা করেছে? করেন নাই। কেন করেন নাই? তাদের প্রশ্ন ছিল, তাদের আপত্তি ছিল যে আমরা কি করে গ্রহণ করব? আমাদের পিতৃপুরুষরা তো আমাদের জন্য নিয়ম নীতি করে গেছেন, নীতি নির্ধারণ করে গেছেন, আমাদের জন্য আইন করে গেছেন, বিধান করে গেছেন, আমরা সেগুলি বাদ দিয়ে মুসার গুলি কেন করব? মুসা আলাইহিস সালাম, এখানে আয়াতগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ, তার নবুয়ত, এই সব কিছুকে যারা অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল, এর বিরুদ্ধে যারা ব্যঙ্গাত্মক করেছিল, সেই সম্প্রদায় ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, তার উম্মত যারা ইহুদি, এবং ঈসা আলাইহিস সালামের উম্মত যারা খ্রিস্টান দাবি করত, তারা এটাকে অস্বীকার করেছে।
যুক্তি উপস্থাপন করেছে যে আমরা তো একজন নবীর কথাই মেনে চলছি, একজন নবীকেই আমরা অনুসরণ করছি। আল্লাহ তাআলা বলছেন সেই নবীকে যদি অনুসরণ করেই থাকো, ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সমস্ত নবীরা বার্তা দিয়েছেন একজন নবী আসবে, যেমনটি বলেছেন ঈসা আলাইহিস সালাম ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আর একজন নবী আসবেন। কয়জন? যার নামও তিনি বলেছেন আহমদ হবে। তো তিনি তো আসছেন, সুতরাং তাকে মানতে গ্রহণ করতে আপত্তি কোথায়, বাধা কেন? বাধা হচ্ছে ওই জায়গায় তারা বলতেছিল ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লিতুফসিদান্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুবান কাবীরা। আমি তাদেরকে সমাধান দিয়েছি, বনী ইসরাঈলদেরকে। সেই সমাধান হচ্ছে ফিল কিতাব। কিসের মধ্যে? কিতাবের মধ্যে। অর্থাৎ রাসূল যে নবী হবেন, তার মেরাজ যে সত্য হবে, তাকে যে গ্রহণ করতে হবে, তার উপর নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনতে হবে এবং সেটা মানতে হবে। এই কথাগুলি আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছিলাম সেই কিতাবে তার সমাধান দেওয়া আছে। যদি সেই কিতাব মানো তাহলে রাসূলকে মানতে হবে। আর তা ছিল কি? লিতুফসিদান্না ফিল আরদ, নিশ্চয় তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। তারপর অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর তোমরা আবার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। ওয়ালা তা'উলুন্না উলুবান কাবীরা, এবং তোমরা অত্যন্ত নিজেরা অহংকারী হয়ে দাম্ভিক হয়ে উঠবে। তোমাদের এই অহংকারকে বিনয়ে পরিণত করা, দাম্ভিক হয়ে পথহারা হওয়া থেকে হিদায়াতের পথে আনা। এই জন্য আমি যে কিতাব দিয়েছিলাম সেই কিতাবের উপর প্রমাণ, সেই কিতাবের প্রমাণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসবেন, তাকে তোমরা বিশ্বাস করো। এরপরে তিনি যখন আসলেন, ফাইজা জাউ ওয়া'দা উলাহুমা বা'সনা আলাইহিম ইবাদান লানা উলি বা'সিন শাদীদিন। যখন তিনি আসলেন, এবং নিশ্চয়ই পৃথিবীতে এই সময় মানুষেরা তার কর্তৃক, তার উপরে, তার সাথে যে কৃত ওয়াদা, সেগুলি মানুষ প্রথম ওয়াদাগুলি ভুলে গেছে। আপনাদের মনে আছে যে মূসা আলাইহিস সালামের সময় যখন বিপদে পড়ছিল, আল্লাহ তাআলা তাদের উপরে তুর পাহাড় ধরছিলেন। তারা বলছে আমরা আমান্না, ঈমান আনলাম, আমরা বিশ্বাস করলাম। আল্লাহ তাআলা বলছেন খুযু মা আতাইনা বিকুওয়া, যে কিতাব দিয়েছি তা গ্রহণ করো। তারা গ্রহণ করলো। আবার যখন এই আযাব চলে গেল, বিপদ চলে গেল, আবার তারা তাদের পূর্বাপর অবস্থায় ফিরে চলে গেল। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা এর মধ্য দিয়ে ফাজাসু খিলালাদ দিয়ার, তারা তাদের সেই কৃতকর্মটাকে চরমভাবে অবজ্ঞা করলো এবং অবাধ্য হয়ে গেল। আল্লাহর সাথে কৃত ওয়াদা থেকে তারা বের হয়ে গেল, নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূলের মেরাজকে তারা অস্বীকার করল। এখন আমাদের ভিতরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে তর্ক হয়, ঝগড়া হয়, বিতর্ক হয়, বাড়াবাড়ি হয়, হয় কিনা? কেউ বলে রাসূলের মেরাজ সরাসরি হয়েছে, কেউ বলে রাসূলের মেরাজ স্বপ্নযোগ্য হয়েছে। আল্লাহ তাআলা এখানে স্বপ্নের কথা বলেন নাই, বলছেন আবদিহি। কি বলেছেন? তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। আবার সূরা আন-নাজমের ভিতরে তিনি যে কথা বলেছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দাকে কাছে টেনে, কতটা কাছে? তীর ধনুকের সম্পর্কের চাইতেও কাছে টেনে যা বলার, সেখানেও আবদিহি, তার বান্দাকে, আমার বান্দাকে আমি তা দিয়েছি। সুতরাং কোরআন দিয়ে প্রমাণিত, দ্বিধাদ্বন্দ্ব যুক্তি প্রমাণ ছাড়াই কোরআন দিয়ে প্রমাণিত রাসূলের মেরাজ সশরীরেই হয়েছে। কোনো আপত্তি করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। এরপরে যারা ফিরে গেল, কেন ফিরে গেল? তাদের কারণ সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা
وجعلناكم أكثر نفيرا। তাদের মধ্য থেকে সুম্মা রাদাদনা লাকুম কাররাতান, আমি তাদেরকে একবার তাদের উপর প্রতিষ্ঠিত করলাম, তাদেরকে সুসংগঠিত করলাম এবং তাদেরকে সাহায্য করলাম। সেটা কি দিয়ে? ওয়ামদাদনা বিআমওয়ালি ওয়া বানিন, সম্পদ এবং জনশক্তি দিয়ে, সন্তান দিয়ে তাদেরকে সাহায্য করলাম। এই বিশাল জনশক্তি এবং সম্পদ পাওয়ার পর তারা কি করলো? ওয়াকসারা নাফিরা, তাদেরকে বিশাল জনগোষ্ঠীতে পরিণত করা হলো। অর্থাৎ তাদের সমস্ত কিছু আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে তাদেরকে আবাদ দিলেন। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা ফাইজা জা ওয়া'দাল আখিরাতি। আল্লাহ পাক বলছেন, যখন আমি তাদেরকে সুন্দর করলাম, সৎ কাজের প্রতি নিজেদেরকে, তাদের জন্য সৎ কাজের জন্য তাদেরকে মনোনীত করলাম, তারা করলো কি? নিজেরা মন্দ কাজ করলেও তার নিজেদের জন্য। অর্থাৎ আল্লাহ সৎ কাজের আদেশ করলেন, তারা করলো মন্দ কাজ। আমরা যারা, বোঝার জন্য বলছি, আমরা যারা মুসলমানের দাবি করি, ইমানের দাবি করি, আমাদেরকে সৎ কাজের আদেশ কে দিয়েছে? বোঝেন না মনে হয়? কে দিয়েছেন? অন্যায় কাজের নিষেধ করতে কে বলেছেন? আমরা কি সবাই সৎ কাজ করি? আমরা মনে করি সৎ কাজ হচ্ছে নামাজ, সৎ কাজ হচ্ছে রোজা, হজ এবং যাকাত। সৎ কাজ এর মধ্যেই শেষ। বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত দেই, আপনারা অনেক শুনেছেন হয়তোবা। অন্ধ যারা চোখে দেখে না, এদের শখ হলো হাতি দেখবে। কি দেখবে? তো নিয়ে যাওয়া হলো কয়েকজন অন্ধকে, হাতি দেখানো হবে। তো তারা একজন গিয়ে হাতির পা ধরেছে, আরেকজন গিয়ে হাতির কান ধরেছে, আরেকজন গিয়ে হাতির দাঁত ধরেছে, একজন লেজ ধরেছে, আরেকজন তার বডি ধরেছে। এখন জিজ্ঞাসা করা হলো, তোমরা তো হাতি দেখছো, বলো তো হাতি কিরকম? তো যে লেজ ধরেছে সে বলছে হাতি তো দড়ির মতো। যে কান ধরেছে সে বলেছে হাতি তো কুলার মতো। যে দাঁত ধরেছে সে বলেছে হাতি মুলার মতো। যে পা ধরেছে সে বলছে হাতি ফিলারের মতো। আর যে বড়িতে হাত দিয়েছে শরীরে, সে কি বলেছে? হাতি পাহাড়ের মতো। এবার আপনারা উত্তর দেন, হাতি কোনটার মতো হবে? হাতি কোনটার মতো হবে? এই অন্ধদের সঠিক উত্তর কারটা হবে? কে বলতে পারবেন না? সবার উত্তরটা সঠিক, সবার। আমরা যে নামাজ বুঝেছি, আমরা মনে করি যে নামাজটাই ইসলাম। অবশ্যই নামাজ ইসলাম। আমরা যে রোজা বুঝেছি, তারা বুঝি রোজাই ইসলাম। যে হজ বুঝেছি সে বুঝে হজ ইসলাম। সবটা মিলে কি ইমান, সবটা মিলে কি ইসলাম। আর কোরআন বলছেন, পূর্ববর জাতির কাছে আল্লাহ যেরকম আদেশ করেছেন সৎ এবং অসৎ কাজের পার্থক্য নির্ধারণে, আমাদেরকে নির্দেশ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা হলে খায়রা উম্মাহ, কল্যাণকামী মধ্যমপন্থী জাতি। কাজ হচ্ছে দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ভালো কাজের, সৎ কাজের আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে। তো অন্যায় কাজে দায়িত্ব বাধা দেওয়া আমাদের যেমন ফরজ, সৎ কাজের আদেশ দেওয়াও তেমন ফরজ। এই সৎ কাজের ভিতরে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে। আর অন্যায় কাজের ভেতরে কি আছে? যত অন্যায় কাজ হয় সব অন্যায় কাজে কি করতে হবে? বাধা দিতে হবে। কথা কন, বাধা দিতে হবে কিনা? বাধা দিতে হবে। যদি বাধা দিতে পারি তাহলে বুঝবো আমরা ইমানদার, আর যদি বাধা দিতে না পারি তাহলে বোঝা যাবে আমাদের ইমান নাই। আপনারা বলছেন, আমি বলিনি।
রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিস, কেউ যদি অন্যায় দেখে বাধা দেবে প্রথমে হাত দিয়া, যদি তাতে সক্ষম না হয় তার মুখের কথা দিয়া, যদি তাতেও সক্ষম না হয় অন্তর দিয়ে ঘৃণা করবে এবং পরিকল্পনা করবে সেই অন্যায় কিভাবে প্রতিরোধ করা যায়। জালিকা আদাহুল ঈমান। তাহলে 1 2 3, 3 নাম্বারটা বলার পর রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন দুর্বল শাখা। এবার বলেন আমরা কি 1 2 3 কোন জায়গায় আছি? 1 নম্বরে আছি? হ্যাঁ, 3-এ আছেন? 3-এ আসেননি? ওই বড় 3-এও নাই তো ঈমান, এবার তো ঈমানে নাই। তাই দেখেন, চিন্তা করেন, পুরা দেশ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমারও না আপনারও না, আমার সমাজ নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার আশপাশ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমার। কথা বুঝছেন? আপনি যদি চিন্তা করেন, আমি যদি চিন্তা করি যে সব যেদিকে যাইবার আছে যাক, তা আমার কি সমস্যা হবে? আমার তো সমস্যা নেই। রাসূলুল্লাহ বলেছেন কারো বাড়ির সামনে যদি একটা মৃত প্রাণী থাকে আর সেখান দিয়ে যদি আপনি সেটাকে সরান, নাক চেপে পার হয়ে যান, এই দুর্গন্ধ কি শুধু আপনার নাকে লাগবে না, সবার নাকে লাগবে না, সবার জন্য ক্ষতিকর হবে, সবার জন্য ক্ষতিকর হবে। তাহলে এটাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। এটা কি করতে হবে? বিকল্প এটা এখানে রাখাই যাবে না, যেখানে গেলে এটা আর গন্ধ ছড়ায় সেটা করতে হবে। এই মন্দ কাজের আদেশ আর ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ সম্পর্কে আরেকটা দৃষ্টান্ত হাদিস থেকে দিই। রাসূলুল্লাহ বলেছেন দ্বিতল বিশিষ্ট একটি নৌযান, যার উপরে এবং নিচে 2 জায়গায় মানুষের বসবাস। উপরের মানুষগুলো পানি সংগ্রহের জন্য নিচে আসে। এখন নিচের মানুষগুলো বিরক্ত বোধ করে বারবার যে এখানে আসো কেন? তোরা বলছে ঠিক আছে পানি আর তোমাদের থেকে নেবো না, পানি তো এমনি জলযানের নিচে তো পানি, তো আমরা পানি নেবো কোত্থেকে? জাহাজের তলা ফুটা করে দিলেই তো পানি অটোমেটিক উঠে। এখন একজন দেয়া তলা ফুটা করলো, ফুটা করা শুরু করলো, আর অন্যরা তাকায় তাকায় দেখবে না বাধা দেবে? কেন বাধা দিবে বলেন? কারণ ও যদি তার প্রয়োজনে, এটা পানির প্রয়োজনে ফুটে, সে নিজেও মরবে, আমাদেরকেও মারবে। সুতরাং চোর দেখলে প্রতিরোধ করতে হবে, কারণ চোর নিজেও চুরি করবে, সমাজকেও ক্ষতি করবে। চাঁদাবাজ দেখলে প্রতিরোধ করতে হবে, চাঁদাবাজ নিজেও ক্ষতিগ্রস্ত হবে, সমাজকেও। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালামের উম্মতগুলিকে এই কাজগুলি যখন বলা হইতো, বাপ দাদার দোহাই দিত, তাদেরকে এত নিয়ামত দিল, ধন সম্পদ সহায় সবকিছু দিয়ে, কিন্তু তারা সেগুলিকে অবজ্ঞা করে আল্লাহ তাআলার দরবারে তারা কোরআনকে অমান্য করলো। এই কথাগুলি মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছেন আল্লাহর ওহী দিয়ে। আর এই কোরআন তো মুসা আলাইহিস সালামের উপর আসে নাই, আসে? কথা বুঝেন না? আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার উপরে আসা এই কিতাব, এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন যে আপনার দায়িত্ব পালন করছেন কিনা। তিনি বলবেন করেছি। তো প্রমাণ কি আপনি দায়িত্ব পালন করছেন? বলবে উম্মতে মুহাম্মাদই তার সাক্ষী, আর আমরা তো সাক্ষী ছিলাম না। এজন্য কোরআনে সেই কথাগুলি আকারে ইঙ্গিতে অথবা সরাসরি তুলে দিয়ে আল্লাহ সাক্ষী করে দিলেন যে মুসা আলাইহিস সালামের জাতি কি ধরনের বেয়াদবি করেছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা সেগুলি জানাই দিলেন যাতে এই রকমের বেয়াদবি আমরাও না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মেরাজুন নবী নিয়ে আরো শিক্ষামূলক কথা হবে ধারাবাহিকভাবে, কোরআন থেকে সূরা বনী ইসরাঈল চলবে ইনশাআল্লাহ। আমরা এই শীতের মৌসুম, দিন ছোট, দেরি করে আসবেন, পেছন থেকে 2-10 মিনিট শুনবেন, তারপরে চা দোকানে বসে বসে বলবেন যে হুজুর কি বললো বুঝি না,